7টা সার্ভিস ওপেন করবেন সেগুলোর টপিকগুলোই আগে করা হবে, যেন যদিও অর্ডার আসে তাহলে যেন করতে পারেন কাজ। এখানে 7টা সার্ভিস বলা ছিল, এই 7টা সার্ভিসের কথা বলা হয়েছিল, যে প্রোফাইল ব্যাকলিং, গেস্ট পোস্ট, ওয়েব 2.0, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, বা আরেকটা আছে ওয়েব 2. না, ওয়েব 2.0 তো অলরেডি আছে এখানে, ইনফোগ্রাফিক সাবমিশন, তারপর সোশ্যাল বুকমার্ক, ব্যাকলিংস। মানে সবগুলোর পাশে দেখেন ব্যাকলিংস যোগ করা আছে। মানে ব্যাপারটা হলো যে আপনারা ধারাবাহিকভাবে অফ পেজ অপটিমাইজেশনের টপিকগুলো শিখতেছেন, মানে ব্যাকলিং করার এক একটা পদ্ধতি শিখতেছেন। তো ওইগুলোর নামগুলোই এক একটা এক এক রকম আর কি, তো পদ্ধতিও একটু ভিন্ন ভিন্ন। তো এই জন্য লেখেন, কিন্তু সবগুলোই কিন্তু ঘুরে মানে ব্যাকলিংকই, আলটিমেটলি এগুলো সবই ব্যাকলিং যেগুলোই করতেছি আমরা। এগুলো আমাদের ব্যাকলিং করার জন্য, মানে বাইরের সাইট যেটা এসিও করবো আমরা, অফ পেজ অন পেজ, এই ওয়ার্ক পেজ থেকে বাইরের সাইটের জন্যই মূলত এই ব্যাকলিংগুলো করা। তো এক একটা ব্যাকলিং এক এক রকম হবে, এগুলোই ধারাবাহিকভাবে শিখতেছি। আগে গেছে প্রোফাইল ব্যাকলিং, পিডিএফ সাবমিশন তো দেখছেনি। তো আজকে হলো সোশ্যাল বুকমার্কিং, এরপর ইনফোগ্রাফিক দেখবো, তারপর আছে ওয়েব 2.0 গেস্ট পোস্ট দেখবো। একটা অ্যাকাউন্টের এগেনস্টে আমরা তো 60টা সার্ভিসই দিতে পারবো, তাই না? হ্যাঁ, আর দেখবেন এগুলাতে যেসব সাইটগুলো আসে আমাদের, মানে যেমন পিডিএফ এর ক্ষেত্রে কিছু সাইট পড়ছিল, তারপর গেস্ট প্রোফাইল ব্যাকলিংকে যে সাইটগুলো আছে, দেখা যাবে যে কিছু সাইট আপনার অন্য কাজেও লাগবে, মানে সোশ্যাল বুক মার্কিংয়ের কাজেও লাগতে পারে, পিডিএফ সাবমিশনের কাজেও, তারপর ইনফোগ্রাফিকের কাজেও লাগতে পারে। মানে দেখবেন কিছু সাইট সব কাজই হয়, ঠিক আছে। তো এই সুবিধার্থে আপনারা, এই জন্য বলছি আপনাদেরকে, মানে অ্যাকাউন্ট পার্মানেন্টলি করে নেবেন এই ক্ষেত্রে আর কি। অ্যাকাউন্টের জন্য পার্মানেন্টলি মানে আপনার জিমেল দিয়ে করবেন, যেমন পিডিএফের ক্ষেত্রেও বলছি। তাহলে আপনার পরবর্তীতে এই কষ্টটা হবে না, সাইন আপ করার কষ্টটা, আপনার কাজ পেলে আপনার দেরি হবে না করতে। তখন তো লগ ইন থাকবেন, লগ ইন থাকলে আপনি সাথে সাথে কাজগুলো তাড়াতাড়ি করতে পারবেন। আচ্ছা, তো সোশ্যাল বুক মার্কিং এটাও অফ পেজ এসিও বা অফ পেজ অপটিমাইজেশন ব্যাকলিংকেরই একটা পার্ট। লিঙ্ক বিল্ডিং করার জন্য একটা সাইটের লিঙ্ক বিল্ডিং করার একটা পদ্ধতি। তো তো এটা বুঝি আসলে এটা কি, বা এটার নাম কেন সোশ্যাল বুক মার্কিং। সোশ্যাল জিনিসটা তো আমরা অন্য কিছুর সাথে পরিচিত আর কি, সোশ্যাল মিডিয়া বলতে বেশি চিনি আমরা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলোর সাথে আমরা বেশি একটু পরিচিত আর কি। এইসব ক্ষেত্রে সোশ্যাল জিনিসটা শুনলে আমরা এটাই বুঝি, বা সামাজিক মাধ্যম আর কি। তো এটাকে যে বুক মার্কিং বলে, মানে যে নাম যেটা আমরা শিখবো, যে এটার নাম যে সোশ্যাল বুক মার্কিং, এই দুটো একসাথে কীভাবে হলো। এখানে দেখেন বলা আছে, স্প্লিট দ্য টার্ম সোশ্যাল প্লাস বুক মার্কিং। মানে আমরা বুক মার্কিংয়ের সাথে যে সোশ্যাল জিনিসটা যোগ করলাম, এই দুইটা ওয়ার্ড একসাথে যে করে সমন্বয়ে যে একটা নাম দিলাম, এটার মিনস আসলে কি। ইটস মিনস বুক মার্কিং ইউর ওয়েবসাইট অন সোশ্যাল প্ল্যাটফর্মস অ্যাজ দে হ্যাভ এ হিউজ ট্রাফিক অফ ভিজিটর্স। আচ্ছা, মানে বুকমার্কিং ইউর ওয়েবসাইট, বুকমার্ক করা কি আগে এটা বুঝেন কেউ? বুকমার্ক করা মানে বুকমার্কিং যেহেতু বললো, ইটস মিনস বুকমার্কিং ইউর ওয়েবসাইট, অর্থাৎ আপনার ওয়েবসাইট, মানে আপনার তো এখন পার্সোনাল ওয়েবসাইট নেই, আপনার বাইরের যে সাইট হবে, আপনি যে বাইরের জন্য এসিও করবেন, বুকমার্কিং করবেন, তো ওই ওয়েবসাইটটা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া তো আছেই, সাথে আরও কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেগুলো হয়তো আপনারা চেনেন না, এখন চিনবেন আস্তে আস্তে, যেগুলো হয়তো আগে দেখেন নাই, আগে অ্যাকাউন্টও করেন নাই। তো ওইগুলোর পাশাপাশি আরও কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা আমাদের বাইরের সাইটটাকে বুকমার্কিং ইউর ওয়েবসাইট অন সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যাজ দে, মানে এই হিসেবে যে ওই সাইটগুলোতে ভিজিটর থাকে হিউজ পরিমাণ, হিউজ ট্রাফিক অফ ভিজিটর যে বলছে এটা, অর্থাৎ ওইখানে হিউজ পরিমাণে ভিজিটর থাকে, ইউজার থাকে, যারা আপনার এই সাইটটা শেয়ার করার দ্বারা কী হবে, তারা আপনার সাইটটা দেখতে পারবে, দেখা যাবে আলটিমেটলি আপনার সাইটে তারা ঢুকবে ওইসব সাইটে আপনি শেয়ার করার দ্বারা। যেহেতু আপনার ওইসব সাইটগুলোতে যেসব সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি শেয়ার করবেন, তো দেখা যাবে আপনার আইডিতে অনেক ফলোয়ার্স থাকবে। তো ওই ফলোয়ার্সরা যখন আপনার এই পোস্টটা দেখবে, আপনি যখন একটা সাইট শেয়ার করবেন পোস্টের মাধ্যমে, তো দেখা যাবে আপনার সাইটে তারা ভিজিট করে দেখবে। তো ওইটার দ্বারা কী হয়, হিউজ ট্রাফিক পাওয়া যায় নিজের সাইটে। ইটস মিন বুকমার্কিংয়ের ওয়েবসাইট। এখন আর একটু আমি ক্লিয়ার করি জিনিসটা, বুকমার্কিং আসলে কি, মানে বুকমার্ক যে ওয়ার্ডটা, বুকমার্কিংয়ের ওয়েবসাইট মানে কি, যদি না বুঝে থাকেন আর কি।
আমরা দেখবেন আমাদের ব্রাউজারের মধ্যে একটা বুকমার্ক অপশন থাকে। এই যেমন ক্রম ব্রাউজার, আমরা তো নর্মালি ক্রম ইউজ করি অথবা ফায়ারফক্স ইউজ করি। এই দুইটার মাধ্যমে আমরা বিভিন্ন সাইটে মানে সার্চ ইঞ্জিনে ঢুকে আমরা বিভিন্ন সাইট সার্চ করি, ঠিক আছে। এই দুইটা ব্রাউজারের মাধ্যমে, এটা কোনো এই দুইটা কিন্তু কোনো সার্চ ইঞ্জিন না, কিন্তু আবার জাস্ট দুইটা ব্রাউজারগুলো আমরা ইউজ করি আর কি। না না তো এই ক্রম আর ফায়ারফক্স বা আদার কোনো ব্রাউজার আপনার বাই ডিফল্ট যেটা ইয়া উইন্ডোজে যেটা থাকে ইন্টারনেট এক্সপ্লোরার, যেটাই হোক না কেন, আমরা যখন ইউজ করি একটা বুকমার্কের অপশন থাকে। এই যে যেমন এখানে হলো আমাদের অপশনটা বুকমার্কের, এই যে বুকমার্ক দিস ট্যাব, এটা হলো যেমন আপনার যেসব মানে ধরেন আমরা মাঝে মধ্যে অনেক সাইটই ঢুকি যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সাইট, বা আমাদের বারবার ওই সাইটে ঢুকতে হয় কোনো কারণে। যেমন আজকে আপনাদেরকে বুকমার্কিং দেখাচ্ছি, তো বুকমার্কিংয়ে একটা সাইট লিস্ট আছে এখানে, এই যে সোশ্যাল বুকমার্কিংয়ের 75টা সাইট। তো ধরেন এটা আমার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি যখন বুকমার্কিং করবো আমি এখান থেকে সাইট লিস্টগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। সেই হিসেবে আমি কি করলাম, যে এটা যেহেতু ইম্পর্টেন্ট, তো আমার তো এটা মনে থাকবে না এই সাইটের নামটা বা এই সাইটের লিস্ট কোথায় আছে। তো আমি করলাম কি, এটাকে বুকমার্ক করে রাখলাম আমার ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। এই যে এভাবে আমি দেখেন স্টারে ক্লিক করে এখানে বুকমার্ক বার নামে একটা অপশন আছে, এখানে আমি অ্যাড করতেছি বুকমার্কে, দেখেন অ্যাড হয়ে গেল। তা এখন এটা আমি এই সাইটে যখনই ঢুকবো দেখবেন যে স্টারটা গাঢ় হয়ে আছে। তো এই বুকমার্ক দ্বারা কি হচ্ছে, এখন আমি নেক্সটে যখন ব্রাউজার ওপেন করবো অন্য টাইমে, তো দেখেন আমার এখানে এই লিস্টের সাইটটা বুকমার্ক হয়ে আছে, এই উপরে বারের মধ্যে বুকমার্ক হয়ে আছে 75+ সোশ্যাল বুকমার্ক। তো কি হচ্ছে, এখন আপনার কিন্তু এখন গুগলে গিয়ে সার্চ করা লাগতেছে না, এই সাইটটা কই আছে খোঁজা লাগতেছে না, আপনি জাস্ট এখানে ওয়ান ক্লিকের মধ্যে ঢুকে যেতে পারবেন। ওয়ান ক্লিকে দেখেন এই সাইটটাতে ঢুকে যাচ্ছে। তো এরকম আমাদের ক্যানভা আছে, ক্যানভাতে আমরা কভার ডিজাইন করি, তারপর মার্কেট প্লেস আছে, এসিও ক্লার্ক, তারপর নেক্সটে ফাইবার আসবে, আপওয়ার্ক আসবে। তো এগুলো আমাদের প্রতিনিয়ত ঢুকতে হবে। তো সেই হিসেবে আমরা করলাম কি, আমাদের ইম্পর্টেন্ট সাইটগুলো যদি আমরা এভাবে বুকমার্ক করে রাখি, তাহলে আপনার যেটা হবে, যেমন এখানে ক্যানভা আছে দেখেন, এরকম আলটিমেটলি আপনি যত সাইট এভাবে বুকমার্ক করবেন দেখবেন যে একটা পর একটা এভাবে সিরিয়াল বাই বারের মধ্যে থাকবে। এটা হলো বুকমার্ক বার বলে এটাকে, ব্রাউজারের মধ্যে বুকমার্ক বার। তো এই বারের মধ্যে সবগুলো থাকে, যতগুলো সাইট আপনি বুকমার্ক করে রাখবেন, তো আপনি এক ক্লিকই দেখবেন শর্টকাটে ঢুকতে যেতে পারবেন। আপনার বারবার ব্রাউজারে গিয়ে এভাবে সার্চ করতে হবে না, ক্যানভা লিখতে হবে না, বা এসিও ক্লার্ক লিখে গুগলের মাধ্যমে সার্চ করে বের করা লাগবে না। তো এই সুবিধাতে আমরা কি করি, বিভিন্ন ইম্পর্টেন্ট সাইট বুকমার্ক করে রাখি আমাদের যেগুলো ইম্পর্টেন্ট থাকে। সেম এই বিষয়টা এখানেই খাটানো হয়েছে, যে এই যে বুকমার্কের নামটা বলা হয়েছে সোশ্যাল বুকমার্ক, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে আমাদের সাইট বুকমার্কিং ইউর ওয়েবসাইট, আমরা ওই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বুকমার্ক করে দিয়ে আসবো সাইটটাকে, যে সাইটটার ব্যাকলিং করতে চাই আমরা, ওই সাইটটাকে বুকমার্ক করে দিয়ে আসবো এই উদ্দেশ্যে যে ওইখানে হিউজ ট্রাফিক থাকে, ভিজিটর থাকে। যেমন ফেসবুকের কথাই বলি, ফেসবুক তো সবাই নর্মালি ইউজ করি আমরা বর্তমানে। তারপর ফেসবুক এখন একটা বিজনেস প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় গেছে। তারপর টুইটার আছে, ঠিক আছে, লিঙ্কডিন আছে। আমরা লিঙ্কডিন অনেকেই আছে পার্সোনালি ইউজ করে আসছি আগের থেকে, যারা অফিসিয়াল কাজ করে অনেকেই আছে এটা চিনে আর কি। কারণ লিঙ্কডিন হলো সোশ্যাল মিডিয়া প্লাস জব প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখান থেকে জব পাওয়া যায়। অনেকেই আছে জব ওইখান থেকে পেয়ে তারপর ইন্টারভিউ দিতে যায়, ঠিক আছে, অ্যাপ্লাই করে, সিভি জমা দেয়। অনেক বড় একটা প্ল্যাটফর্ম লিঙ্কডিন কিন্তু। তো এইসব সাইটে আমরা যেহেতু এত ভিজিটর থাকে, তো সেসব সাইটে শেয়ার করলে কি হবে, আপনি আপনার সাইটে ভিজিটর পাবেন। তো এটা আর কি, মানে বুকমার্কিং করা মানে হলো যে সাইটটাকে ওইসব সাইটে শেয়ার করা বা বুকমার্ক করে দিয়ে আসা। তো সোশ্যাল প্ল্যাটফর্মস, এখন এটা সোশ্যাল প্ল্যাটফর্ম মানে কি বুঝাচ্ছে আর কি। আচ্ছা সরি, ওয়ার মোস্ট ইউজার ভিজিট অ্যান্ড ইন্টারাক্ট উইথ ইচ আদার, যেখান থেকে মানুষ মানে একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করে, একজন আরেকজনের সাথে কানেক্ট হয়, ঠিক আছে। বেশিরভাগ ভিজিটর মানে বেশিরভাগ মানুষ ওইখানে ভিজিট করে, যেসব সাইট, যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মানুষের আনাগোনা আছে, ঠিক আছে। তো ওইসব জায়গায় মানুষ ভিজিট করে, প্লাস ওইখানে একজন আরেকজনের সাথে কানেক্ট হয়। এটা ফলোয়িং মাধ্যমে হোক, বা আরেকজনের পোস্ট করতে পারে, বা আরেকজনকে অ্যাড করতে পারে। এটা বিভিন্ন প্ল্যাটফর্ম অনুযায়ী সিস্টেম। টুইটারের মধ্যে যেমন ফলোয়ার্স থাকে, টুইটারের মধ্যে কিন্তু কোনো অ্যাড ফ্রেন্ড নেই। টুইটারে হলো ডাইরেক্ট কাউকে ফলো করা বা আপনাকে কেউ ফলো করবে। আর ফেসবুকে হলো অ্যাড ফ্রেন্ডিং অপশন, মানে ফ্রেন্ড অ্যাড করা, কাউকে রিকোয়েস্ট পাঠানো। তারপর এরকম ইনস্টাগ্রাম ফলো দেওয়া, লিঙ্কডিনের মধ্যেও ফলো সিস্টেম, ঠিক আছে। এক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম সিস্টেম এক এক রকম। এছাড়া আরও সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেগুলো আজকে হয়তো দেখবেন, যেগুলো আগে দেখেন নাই।
টাম্বলার আছে, রেডিট আছে, ঠিক আছে, আরও অনেকগুলো আছে, ইনগোর আছে। তো বুকমার্ক সেভিং, আবার এটা আবার দেখেন আবার ভেঙে বলা হয়েছে, যেগুলো আমি আপনাদেরকে এতক্ষণ বললাম ওইটাই আর কি একটু ভেঙে ভেঙে বলতেছে। সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্লাস বুকমার্কিংয়ের ডেফিনেশন দিচ্ছে, বা জাস্ট এটা বোঝাচ্ছে যে এটা আসলে কী। সোশ্যাল প্ল্যাটফর্ম তো বুঝতে পারলেন, যেমন ফেসবুক, যেগুলো আমি বললাম। বুকমার্কস, বুকমার্কস বলতে সেভিং এ লিঙ্ক অফ ইউর ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক সেভ করা, যেমন এখানে ব্র্যাকেট দিয়ে বলা আছে ইউর ওয়েবসাইট ইউআরএল, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আর কি, আমরা ওয়েবসাইটের যে লিঙ্কটা নিয়ে কাজ করি আর কি। ওয়ান বুকমার্কিং প্ল্যাটফর্মস টু জেনারেট কোয়ালিটি ব্যাকলিংকস অ্যান্ড ট্রাফিক। সোজা কথা কি, আপনারা বুকমার্কিং যে শিখবেন, সোশ্যাল বুকমার্ক, এই যে দুইটা সমন্বয়ে যে নামটা করা হয়েছে, তো এর মানে যে সোশ্যাল, শুধু বুকমার্ক যে আমরা করব, বুকমার্কের যে কাজটা করব, সেটা যে শুধু সোশ্যাল মিডিয়াগুলোতে হবে তা না, মানে এটার মধ্যেই সীমিত না। এছাড়া আরও কিছু বুকমার্কিং সাইট আছে, ঠিক আছে, মানে মানে সোশ্যাল মিডিয়াগুলো ছাড়াও কিছু বুকমার্কসের সাইট আছে, যেখানে আমরা আমাদের বাইরের সাইট হোক বা আমাদের সাইট হোক পার্সোনালি, লিঙ্কটা আমরা ওইখানে সাবমিট করে দিয়ে আসবো, সেভ করে দিয়ে আসবো। বুকমার্কিং প্ল্যাটফর্ম টু জেনারেট কোয়ালিটি ব্যাকলিঙ্ক, আমরা আমাদের একটা হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক করার জন্য, আমাদের সাইটের জন্য, আমাদের বাইরের ওয়েবসাইটের জন্য একটা কোয়ালিটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য, তৈরি করার জন্য, ঠিক আছে, এবং ট্রাফিক ইনক্রিজ করার জন্য আমাদের বাইরের সাইটে আমরা বুকমার্কিং প্ল্যাটফর্মগুলোতে বাইরের ওয়েবসাইটটাকে সাবমিট করে দিয়ে আসবো। তো দুইটা জিনিস এই জন্য এভাবে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, তো দুইটা সমন্বয়ে এটা হয়ে গেছে নাম সোশ্যাল বুকমার্কিং, যেখানে সোশ্যাল মিডিয়াও তো থাকবেই, সাথে বুকমার্কিংও কিছু সাইট আছে সেটা থাকবে, যেটা আমরা বাইরের ওয়েবসাইটের জন্য কাজ করব। এরপর আসে ইম্পর্টেন্স অফ সোশ্যাল শেয়ারিং। দেখেন এখানে আবার অনেকে এটাকে সোশ্যাল শেয়ারিংও বলে, ঠিক আছে, আপনারা দেখবেন বাইরে যারা সেলার আছে, যারা আপনাদের মতো কাজ করে, তারা অনেকে এটাকে সোশ্যাল শেয়ারিং বলেও নাম দিয়ে থাকে, মানে সাইটটাকে, ওয়েবসাইটটাকে শেয়ার করা। তো সোশ্যাল বুকমার্কিং হ্যাজ ডেফিনেটলি ইমপ্রুভড দ্য পার্সপেক্টিভ অফ সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফর ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই ডেফিনেটলি একটা ইমপ্রুভমেন্ট আছে আপনার সাইটের জন্য সোশ্যাল বুকমার্কিংয়ের মাধ্যমে, ঠিক আছে, র্যাঙ্কিং আনার জন্য একটা সাইটকে। অ্যান্ড ব্লগস by allowing to optimize bookmark for your content and sharing it with people আপনি যেগুলো শেয়ার করবেন, যেসব ব্লগ, যেসব সাইট আর কি, যেসব সাইটগুলো শেয়ার করবেন, যে সাইটের লিঙ্কটা, ওই সাইটের লিঙ্কটা হতে পারে যে কোনো নির্দিষ্ট একটা ব্লগের লিঙ্ক বা কন্টেন্ট, কোনো একটা আর্টিকেল, তারপর ইউটিউব ভিডিও হতে পারে, ঠিক আছে, ইউটিউব ভিডিও আপনি শেয়ার করতে পারবেন, যে আপনাকে ব্লগস বাই অ্যালোয়িং ইউ টু অপটিমাইজ বুকমার্ক ফর ইউর কন্টেন্ট, আপনি আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন, বলতে মানে একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, মানে একটা ডিসক্রিপশন রেডি করবেন এবং এটাকে শেয়ার করবেন মানুষদের সাথে। কী ব্যাপার, কয়বার শেয়ার করতেছে, এখন বাংলা নাম দিছে। তো হেয়ার আর সাম পয়েন্টস দ্যাট ক্যান বি সিন অ্যাজ দ্য ইম্পর্টেন্ট অফ সোশ্যাল বুকমার্কিং, মানে এখানে কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে যেগুলো আসলে সোশ্যাল বুকমার্কিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে এই জন্যই মানে মূলত মানে সোশ্যাল বুকমার্কিং মানে করাটা উচিত আর কি বর্তমানে, মানে আপনার সাইটের জন্য সোশ্যাল বুকমার্কিং অবশ্যই আপনি করবেন। এই পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এই কারণগুলোতে। কী করে, মানে তিনটা পয়েন্টস, ইনক্রিজ ইন ট্রাফিক টু দ্য ওয়েবসাইট, আপনি যে সাইটটাকে বুকমার্কিং করতেছেন, সোশ্যাল বুকমার্কস মানে যে সোশ্যাল বুকমার্ক যে করতেছেন সোশ্যাল প্ল্যাটফর্ম প্লাস বুকমার্কিং প্ল্যাটফর্মে, তো এটার দ্বারা কি হয়, আপনার সাইটে ট্রাফিক ইনক্রিজ হয়, মানে বাড়ে আর কি আপনার সাইটের দিকে। সোশ্যাল বুকমার্ক ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়েজ টু অ্যাট্রাক্ট দ্য রাইট ডেমোগ্রাফিক্স অফ ইউর ইউজার্স টু ইউর ওয়েবসাইট, মানে এমন একটা পদ্ধতি, এমন একটা সহজ পদ্ধতি যে আপনি আপনার এক্সাক্ট অডিয়েন্স পাবেন। ডেমোগ্রাফিক্স বলতে কি, আপনার অডিয়েন্স যারা আছে, আপনার সাইটের যারা রিলেটেড যারা অডিয়েন্স, অর্থাৎ আপনার সাইট একটা মনে করেন হেলথ রিলেটেড সাইট, এখন বর্তমানে কোভিড-19 চলতেছে, আপনার সাইটটা কি হেলথ রিলেটেড, মনে করেন একটা হসপিটাল রিলেটেড একটা সাইট, অথবা যেখানে হেলথ নিয়ে আলোচনা করা হয়, হেলথের উপরে অনেক টিপস শেয়ার করা হয়, যে সাইটটাতে আপনার বাইরের সাইটটা কি হেলথ রিলেটেড, হেলথ ক্যাটাগরিতে পড়ে। তো বর্তমানে কোভিড-19 নিয়ে আপনি করলেন কি, পোস্ট করলেন, ওই পোস্টটা আপনি এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে শেয়ার করলে কি হচ্ছে, যারা এখন কোভিড-19-এর টিপস দেখতে চায় বা এটা থেকে কীভাবে বাঁচা যায় এটা নিয়ে সবসময় রিসার্চ করে, তারা কি হলো, এই টাইপের অডিয়েন্সরা আপনার পোস্টটা পড়ে আপনার সাইটে কিন্তু যাচ্ছে,
আপনার সাইটে আরও একটু ইনফরমেশন গ্যাদার করার জন্য কিন্তু আপনার সাইটে যাবে। এটার দ্বারা কিন্তু আপনার এই বেনিফিটটা পাচ্ছেন, ঠিক আছে? তো এটাই আর কি বলছে রাইট ডেমোগ্রাফিক্স বলতে এক্সাক্ট অডিয়েন্স, বুঝতে পারছেন না কথা? আচ্ছা, এরপরে কি ক্রিয়েটিং এ সোশ্যাল বুকমার্কস মেক্স ইট ইজিয়ার ফর ইউজার্স অ্যান্ড অডিয়েন্সেস টু ফাইন্ড ইউর ওয়েবসাইট ওয়েন দে সার্চ ফর এ পার্টিকুলার টপিক দ্যাট ইউ মাইট ক্রিয়েট কন্টেন্ট অ্যাবাউট। সোজা কথা, আপনার ফেসবুকের মধ্যে আপনি শেয়ার করলেন একটা পোস্ট, তো পোস্টের মধ্যে আপনি যে ট্যাগগুলো ইউজ করলেন, ধরেন আপনি হেলথ রিলেটেড, বর্তমানে কোভিড-19 বললাম, আমি বললাম যে 5 টিপস ফর কোভিড-19, ঠিক আছে? এভাবে বলে আমি এভাবে একটা লিখে টাইটেল দিয়ে আমি একটা কন্টেন্ট পোস্ট করলাম ওইখানে, একটা ডিসক্রিপশন সহকারে। ইভেন আমি ওইখানে একটা সাইটের লিঙ্কও, যে সাইটের লিঙ্কটা আমি শেয়ার করতে চাচ্ছি সেই সাইটের লিঙ্কটা আমি শেয়ার করলাম। তো এখন এই টাইপের পোস্ট নিয়ে যারা সার্চ করে, মানে যেমন কেউ ফেসবুকে গিয়ে সার্চ করতেছে যে কোভিড-19 নামে কোনো পোস্ট আছে কিনা, বা কি বলে, বা টিপস অ্যান্ড ট্রিক্স, টিপস আর ট্রিক্স তো হবে না, মানে টিপস ফর ট্রিটমেন্ট, ঠিক আছে? ট্রিটমেন্ট অফ কোভিড-19 এভাবেও হতে পারে, বা হোম কোয়ারেন্টাইনের মধ্যে কোভিড-19 নিয়ে কীভাবে মানে আমরা ঘরে বসেই নিজের ট্রিটমেন্টটা করতে পারি, এই বিষয়ে কিছু টিপস আমি খুঁজতেছি। তো আমি যখন এই কিওয়ার্ডগুলো দিয়ে ফেসবুকে সার্চ করবো, অর্থাৎ এমন আর কি আমি বলি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কারেন্ট চলে গেছিল, মাঝখান দিয়ে আমি কেটে গেছিলাম। কারণ আমি ফেসবুকের কথাই বলি, যেমন তো আমি এখানে এসে সার্চ করতেছি, এটাও তো একটা সার্চ ইঞ্জিন ফেসবুকের। তো হোম কোয়ারেন্টাইন অফ কোভিড, দেখেন এটা একটা কিওয়ার্ডের মতো না? তো এটা লিখে যারা পোস্ট করছে বা যারা এই ট্যাগগুলো ইউজ করছে, দেখবেন সার্চ করার পরে কিন্তু এই রিলেটেড আপনি অনেক পাবেন। এই যে দেখেন, অনেক মানুষ, অনেক সেলিব্রিটি পোস্ট করছে। তো তারা কি এখন কেউ হয়তো এমনি পোস্ট করছে, কেউ হয়তো তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েও কিন্তু পোস্ট করছে এখানে। তো এটার দ্বারা কী হচ্ছে, ভিজিটররা কিন্তু এভাবে সার্চ করার পর কিন্তু তাদের এক্স্যাক্ট মানে পোস্টটা পেয়ে যাচ্ছে এখান থেকে। এখানে তাদের যেটা এসে সেটা সে পড়বে। যেমন দেখেন এখানে একটা পোস্ট শেয়ার করছে, এখানে দেখা যাবে একটা হতে পারে বুকমার্কিংও হতে পারে, অথবা একটা ইনফোগ্রাফিকও হতে পারে। এই যে দেখেন এখানে একটা ছবি দিয়ে, এই দেখেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছে, emergency.w.gov.e, অস্ট্রেলিয়ান একটা সাইট। অস্ট্রেলিয়া থেকে কোনো একটা হবে, এটা মিনিস্টার হতে পারে, মানে কোনো একটা মন্ত্রী, সে হয়তো শেয়ার করছে কোভিড-19 নিয়ে। দেখেন এই যে কিপ আপ টু ডেট অ্যাট, এই দেখেন তাদের সাইটের লিঙ্ক দিয়ে রাখছে। তো এটার দ্বারা কী হচ্ছে, একটা ভিজিটর যখন এইভাবে কোভিড-19 নিয়ে সার্চ করার পর এই রিলেটেড পোস্টগুলো পাচ্ছে, সে কিন্তু তার ইন্টারেস্টিং পোস্টগুলোই খুঁজে পাচ্ছে, এবং তার সাইট কিন্তু ভিজিট করার সম্ভাবনা থাকবে। তো এরকমই হয়ে থাকে আসলে মানে বুকমার্কিং জিনিসটা। তো এটাই আমি আপনাদেরকে বুঝালাম আর কি, মানে এটাই মানে বলা হয়েছে এখানে যে creating social bookmarks make it easier for users and audience to find your website when they search for a particular topic that you might create content about. আচ্ছা, এরপর গেল হলো প্রফিটেবিলিটি, মানে লাভটা কি আপনার এখানে, লাভটা কি হবে। ইফ ইউর ব্লগ ওর ওয়েবসাইট ইজ মেন্ট ফর ইউর ইনকাম অ্যান্ড ইনক্রিজ ইন ট্রাফিক, অ্যান্ড ইনক্রিজ ইন ট্রাফিক মিনস অ্যান্ড ইনক্রিজ ইউর ক্যাশ ফলো। আচ্ছা, এটা হলো যে ধরেন আমাদের সাইটের অনেক উদ্দেশ্য থাকতে পারে। একটা ওয়েবসাইট শুধু বিজনেস ওয়েবসাইটও হয় না, একটা ওয়েবসাইট হতে পারে ই কমার্স সাইট, ঠিক আছে? এখন বর্তমানে আমি একই জিনিসই ধরলাম, কোভিড-19 নিয়ে যারা ফার্মেসি রিলেটেড সাইট আছে, ফার্মেসি মনে করেন একটা ফার্মেসি, ঢাকার মধ্যে অনেকগুলো ফার্মেসি আছে, লার্জ ফার্মা, তারপর নাম করা যতগুলো আছে, স্কোয়ার ফার্মেসি। তো এই ফার্মেসিগুলো যদি ওয়েবসাইট থাকে, অবশ্যই আছে ওয়েবসাইট, বড় বড় ফার্মেসিগুলো ওয়েবসাইট আছে। তো তারা করলো কি, তারা কিন্তু তাদের শেয়ার করার উদ্দেশ্য কিন্তু অন্যরকম। তারা চায় হলো তাদের এটার দ্বারা যেন সেল হয়, তাদের মেডিসিনগুলা বা ইনজেকশনগুলা, ঠিক আছে? তো সে যখন ফেসবুকে এসে তাদের পেজ থেকে শেয়ার করছে, বা কোনো একটা গ্রুপের থ্রুতে বা তাদের টাইমলাইন থেকে কোনো একটা ইউজার শেয়ার করতেছে, তার দ্বারা কী হচ্ছে, উদ্দেশ্য কিন্তু হচ্ছে হলো তাদের কিন্তু ইনকাম, মানে তাদের বিজনেসটা মানে যেন মানে সেল হয়, তাদের ওইখান থেকে যেন বিজনেসটা গ্রো করে। তো এটার দ্বারা কিন্তু প্রফিট মানে বেনিফিট পাচ্ছে, তারা লাভ পাচ্ছে এখান থেকে। অ্যান্ড ইনক্রিজ ইন ট্রাফিক মিনস অ্যান্ড ইনক্রিজ ইউর ক্যাশ ফলো, মানে ক্যাশটা আর কি মানে আপনার বাড়তেছে, এটার দ্বারা কী হয়, আপনার মানি বাড়তেছে, সোজা কথা। সেটা হতে পারে ব্লগ ওয়েবসাইট অথবা
ই কমার্স সাইট অথবা বিজনেস সাইট, ঠিক আছে, বা কোম্পানি সাইট, যে কোনো একটা হতেই পারে, যে কোনো একটা সাইটে হোক না কেন, তো আপনার প্রফিটটা আলটিমেটলি পাচ্ছেন সোশ্যাল বুক মার্কিংয়ের দ্বারা। ইফ ইউ হ্যাভ এ ওয়েবসাইট দ্যাট সেলস commodities or a blog that earns your royalty, more audience visiting your blog will be important for you and social bookmarking will be able to help in that case. হ্যাঁ অবশ্যই, যেটা আমি মুখে বললাম আর কি, যে এটাই আর কি, যে আপনাকে এই ব্যাপারে এই কেসে আর কি বুকমার্কিং কিন্তু আপনাকে হেল্প করতেছে এই বিষয়টাতে। যখন আপনার সাইটের মধ্যে কোনো একটা প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য থাকবে বা কোনো একটা ব্লগ থাকবে যেটার দ্বারা আমরা অ্যাড দিয়ে ইনকাম করতে চাই, আমরা অ্যাজ এ স্পন্সর হিসেবে আমাদের সাইটের মাধ্যমে স্পন্সর করি মানে বিভিন্ন কোম্পানিকে, তো তখনও কিন্তু আপনার এই স্পন্সরের মধ্যে যখন ভিজিটররা ক্লিক করে তো আপনি কিন্তু আপনার সাইটে একটা বেনিফিট পাবেন, মোর অডিয়েন্স। আচ্ছা, পপুলারিটি বলতে আপনার ব্র্যান্ডিং বাড়বে, সোজা কথা এক কথায় বললে বুকমার্কিং করার দ্বারা আপনার সাইটটা মানুষ চিনবে, আপনার সাইটের নামটা মানুষ মনে রাখবে। সোশ্যাল বুকমার্কিং ইজ ডান বাই হিউম্যানস, মানুষের দ্বারাই তো বুকমার্কিং হবে। আপনারা যেমন বুকমার্কিং করবেন আপনারা তো ম্যানুয়ালি করবেন, এটা তো কোনো রোবট দিয়ে করবেন না কেউ। হুইচ মিনস এ বট ক্যান নট ইউজ দিস টেকনিক, যেটার দ্বারা যেটা মানে মিনিং যেটা আসে, মানুষের দ্বারাই সম্ভব বুকমার্কিং, এটা কোনো রোবট করতে পারবে না, কোনো রোবটের দ্বারা সম্ভব না এভাবে ম্যানুয়ালি পোস্ট করা ফেসবুক বা আদার বা মানে সোশ্যাল মিডিয়াগুলো, ঠিক আছে, বা বুকমার্কিং সাইটে গিয়ে করা। তার মানে এটা একটা মানুষের কাজ, তো এটার দ্বারা কিন্তু পপুলারিটি বাড়বে। দেয়ারফর দ্যাট মিনস অল দ্য সোশ্যাল বুকমার্কস উইল বি অর্গানিক, অবশ্যই এটা রিয়েল হবে অর্গানিকভাবে, তো অ্যান্ড উইল বি ইজিয়ার ফর ইউর সাইট ব্লগ টু ভিজিবল ফর মোর পিপল অনলাইন, ইনক্রিজিং ইউর পপুলারিটি। অবশ্যই আপনার ব্র্যান্ডিংটা বাড়াবে এটার দ্বারা, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট আসলে মূলত ইম্পর্টেন্স পয়েন্ট মানে সোশ্যাল বুক মার্কিং করার, ঠিক আছে, আর কিছুই নাই বলার। এখন আমরা প্র্যাকটিক্যালে যাই। তো এটার ক্ষেত্রেও দেখবেন আপনাদের কিছু কমেন্টস। আচ্ছা বলেন কি বলছেন, মাফ করুক, মানে অনেক মানুষ মরতেছে, অনেক রেকর্ড ভেঙে যাইতেছে সব, সে কারণে দেরি হয়েছে আর কি, আপনার সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এবার একটু দেখি কনফারেন্স মানে প্র্যাকটিক্যালি আসলে হ্যাঁ প্র্যাকটিক্যালি আমরা দেখি এবার আসলে কীভাবে করবেন। আর প্রত্যেকবার কাজের আগের কাজগুলোর মতোই এটারও একটা রিকোয়ারমেন্টস আছে বাইরের পক্ষ থেকে, যে আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো প্রোভাইড করবে। তো রিকমেন্ডেশন এগুলোই আমাদের ঘুরে পেশা, মানে আমাদের এই রিকমেন্ডগুলো আর কি বারবার লাগে। রিকমেন্ড কি দিয়ে দেওয়া হয়নি, সার্ভিস ওপেন করার জন্য তো আপনাদের আবার রিকমেন্ডসের প্রয়োজন পড়বে, মানে কী কী রিকমেন্ড উল্লেখ করবেন সার্ভিসের মধ্যে দিয়ে দিতে হবে। সেভ আছে মনে হয় কোথাও ফাইলটা, দেখি। আচ্ছা আমি গ্রুপে এমনি আজকের রিকমেন্ডটা দিয়ে দেবো, আগেগুলোও দিয়ে দেবো। আচ্ছা এখানে আমাদের বেসে তো আরো ছিল, ওনারা গ্রুপে জয়েন দেন না কেন এখানে? আর আগেরটার সাথে যদি মাথায় খেয়াল থাকে, মানে আপনাদের পিডিএফে যা যা ছিল এগুলাই কিন্তু জাস্ট পিডিএফের ক্ষেত্রে, পিডিএফ সাবমিশনের ক্ষেত্রে পিডিএফ ফাইলটা এক্সট্রা ছিল, আর বাকি বুকমার্কিংয়ের ক্ষেত্রে আপনাদের সেটাও লাগবে না। জাস্ট আপনাকে বায়ার ক্লায়েন্ট রিকমেন্ড হিসেবে ওয়েবসাইট ইউআরএল দিবে, যেটা নিয়ে আমরা বুকমার্কিং তো করবো, অবশ্যই আমাদের সাইট লিঙ্ক লাগবে। এরপর কিওয়ার্ড ট্যাগ থাকবে, ঠিক আছে, যেমন এখানে কিছু কিওয়ার্ড ট্যাগ আছে। আমি আশা কিওয়ার্ড ট্যাগ একসাথে কেন বলা হয়েছে, ট্যাগ আর কিওয়ার্ড কিন্তু একই জিনিস, অর্থাৎ আমরা যা লিখে সার্চ করি সেটাই মানুষ ট্যাগ হিসেবে ইউজ করে, ওইটাকে আমরা কিওয়ার্ড বলি। যেটা আমরা লিখে সার্চ করি ওইটা কিওয়ার্ড, আর যখন মানুষ একটা পোস্টের মধ্যে ট্যাগ দেয় তারা ওইটাই কিন্তু কিওয়ার্ডই হয়, মানে যেগুলো লিখে সার্চ করলে তার পোস্টটা পাওয়া যাবে, এগুলোকে আমরা ট্যাগ হিসেবে ইউজ করি। তো এই জন্য আর কি কিওয়ার্ড ট্যাগ একসাথে দেওয়া হয়েছে, তো যেগুলোকে আমরা বুকমার্কিং করার সময় ট্যাগ হিসেবে ইউজ করব। এরপর বায়ার আমাদেরকে একটা টাইটেল দিবে পোস্ট করার জন্য, যেহেতু এটা কাজটা পুরোপুরি পোস্টের সাথে সম্পর্কিত, মানে পোস্ট করাই লাগবে, বেশিরভাগ সাইটে পোস্ট করতে হবে, তো এই জন্য আর কি টাইটেল লাগবে একটা, আর একটা শর্ট ডিসক্রিপশন দেবে, স্মল ডিসক্রিপশন, ঠিক আছে। বা আপনাকে এই জিনিসগুলো আপনার বায়াররা প্রোভাইড করবে আপনাকে, মানে মোটামুটি বলা যায় 4টা রিকমেন্ড। অনেক ক্ষেত্রে হতে পারে বায়ার আপনাকে ছবিও দিয়ে দিতে পারে, যদিও ছবি দেয় না, বেশিরভাগ বুকমার্কিংয়ের মধ্যে ছবি ছাড়াই কাজ করা হয়।
তো দেখেন পিডিএফ এর মধ্যেও কিন্তু টাইটেলই ছিল, তারপর ডিসক্রিপশন ছিল, আর কিওয়ার্ড, তারপর ইউআরএলও ছিল। তো একই জিনিস, কিন্তু আপনারা যখন একসাথে কম্বো কাজ করবেন মানে প্যাকেজ নিয়ে, যখন আপনারা একটু ভালো দিকে গেলে, অ্যাডভান্স লেভেলে গেলে, আপনারা যখন কাজগুলো বোঝা শুরু করবেন, তখন কিন্তু আপনারা এভাবেই কাজ করবেন যে আপনি একটা ক্লায়েন্টকে ডাইরেক্ট বলবেন যে আমি 100টা ব্যাকলিং করে দেবো। 100টা ব্যাকলিং মিনস মানে যেখানে কিছু বুকমার্কিং থাকবে, কিছু পিডিএফ সাবমিশন থাকবে, ইনফোগ্রাফিক থাকবে, ওয়েব 2.0 থাকবে, গেস্ট পোস্ট থাকবে, মানে সবগুলো সমন্বয়ে 100টা আর কি লিঙ্ক হবে। তো তখন কিন্তু আপনাকে রিকমেন্ড কিন্তু বাইরে আলাদা আলাদা দিবে না, তখন কিন্তু একটা রিকমেন্ডসই দিবে। আপনার কিন্তু নিজস্বভাবেই এভাবে ম্যাচ করে নিতে হবে, এভাবে ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে? এখন যেমন আলাদা আলাদা আমি বলতেছি ক্লায়েন্ট রিকমেন্ড এগুলা, তো তখন কিন্তু আপনাকে একটাই রিকমেন্ড দিবে, তখন আপনার কিন্তু এইভাবে ভাগ ভাগ করে নিতে হবে কোনটার মধ্যে কীভাবে ম্যাচ করা যায় কোনটার মধ্যে, ঠিক আছে? তো এই জন্যই দেখবেন সিমিলার কিন্তু সব রিকমেন্ডসের মধ্যেই বিষয়টা একই থাকে, এই জন্য আপনি নিজেই বুঝে ফেলবেন আস্তে আস্তে। আচ্ছা, তো বুকমার্কিং সাইট আমরা দেখি একটা একটা করে, মানে যতগুলো দেখা যায় দেখি। এটার মধ্যে লিস্ট আছে অবশ্য। প্রথমত দিয়ে রাখছে হলো কি গুগল, এটা অবশ্য এখন কাজ করে না, এটা বাদ। লিঙ্কডইন, আচ্ছা লিঙ্কডইনের কথা তো আপনারা শুনছেন আগের থেকে, লিঙ্কডইন কর্পোরেশন। আচ্ছা দেখেন, লিঙ্কডইন কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, যারা অনেকে আছে হয়তো আপনারা প্রফেশনালি ইউজ করেন এটা পার্সোনালি আগের থেকে, টুইটার ফেসবুকের মতো, বা থাকা চাই আর কি, উচিত হলো এগুলা থাকা, সবারই পার্সোনাল একটা অ্যাকাউন্ট থাকা। লিঙ্কডইন যেরকম আপনারা আমাদের যেমন গণহারে মানে ফেসবুক আছে, এরকম কিন্তু হ্যাঁ, যেরকম আমাদের গণহারে ফেসবুক আছে, আসলে সবারই মোটামুটি উচিত হলো মানে সবগুলো সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট থাকে একটা একটা করে, পার্সোনালি আর কি বলতেছি আমি। আপনার ফেসবুকে যেই নেম, ওই নেম অনুযায়ী লিঙ্কডইনে একটা প্রোফাইল থাকা, তারপর টুইটারের মধ্যে একটা প্রোফাইল থাকা, ঠিক আছে? কারণ আপনি বাহিরের ক্লায়েন্টদেরকে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা বেশি প্রয়োজন পড়ে, যে বাহিরের ক্লায়েন্টরা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া মানে প্রোফাইলগুলাই মূলত বেশি প্রাধান্য দেয়, ঠিক আছে? তারা আপনার প্রোফাইল দেখে বুঝতে পারে আপনি আসলে কি মানে কোন স্কিলে কাজ করেন, মানে কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, ঠিক আছে? তারা কিন্তু আপনার এই প্রোফাইল দেখেই জাজ করে। তো সেই হিসাবে আপনাদের এগুলো পার্সোনালভাবে থাকা উচিত। আর লিঙ্কডইনের মাধ্যমে তো অনেক জব পাওয়া যায়, সিরিয়াসলি আপনারা অনেক জবের নোটিফিকেশন আপনি এখান থেকে পাবেন। আপনার যেরকম বিডি জবসের মধ্যে একটা প্রোফাইল করলে যেরকম সিভি পাওয়া, মানে সিভির মাধ্যমে ওখান থেকে আমরা জব অ্যাপ্লাই করি, এরকম লিঙ্কডইনও কিন্তু আপনার বাইরের ক্লায়েন্টও এখান থেকে পাওয়া যায় অনেক। তো এখানে যাদের অ্যাকাউন্ট নেই অবশ্যই অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? সোজা কিন্তু অত কঠিন কিছু না অ্যাকাউন্ট করা, সাইন আপ করা কিন্তু ইজি। এখানে জাস্ট এটা একটা ফেসবুকের মতোই, তো এখানে আপনার সাইন আপ করার সময় নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কান্ট্রি মানে বাংলাদেশ থেকে আপনারা জয়েন করতেছেন, তারপর ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। বেশিরভাগ আমরা অন্যান্য সাইটগুলোতে দেখছি মানে ফোন নাম্বারটা লাগে না, রেকর্ড না, কিন্তু আপনার লিঙ্কডইনের মধ্যে ফোন নাম্বার দিয়ে মানে ফোন নাম্বারটাও লাগবে ইমেলের পাশাপাশি, ঠিক আছে? আপনার পার্সোনাল ফোন নাম্বার। আচ্ছা, তো আমি ডাইরেক্ট লগ ইনে যাচ্ছি, আমি আর মানে সাইন আপটা দেখাচ্ছি না, ঠিক আছে? দেখেন এটা হলো লিঙ্কডইনের ড্যাশবুক মানে নিউজ ফিড আর কি, হোম পেজ বলতে পারেন। এখানে দেখেন যে এ হলো প্রোফাইল আপনার, এখানে অনেক ফলোয়ার, আপনি ফলো দিবেন, এখানে অনেক পেজ সাজেস্ট করবে আপনাকে। ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ নামে একটা পেজ আছে, বিডি জবস কেরিয়ার, ঠিক আছে? অনেক পেজ আপনার এখানে সাজেস্ট করতে থাকবে আপনার স্কিল অনুযায়ী, আপনার লোকেশন অনুযায়ী, তারপর আপনার সাথে যারা কানেক্ট থাকে। এখানে কিন্তু কানেক্ট সিস্টেম, মানে আমরা আমাদের যেমন বাঙালি, যেমন আদার্স যারা বাঙালি ইউজার আছে এখানে লিঙ্কডইনে, তা দেখবেন যে আপনার স্কিল অনুযায়ী তাদেরকে সাজেস্ট করবে কানেক্ট করার জন্য, এর নিচের থেকেই করে আর কি। তারপর যাদেরকে আপনি কানেক্ট দিবেন তাদের এখানে পুলগুলো, যাদের সাথে কানেক্টেড হবেন দেখবেন যে এখানে মানে লাইক তাদের পোস্টগুলো শো করে, এখানে লাইক সিস্টেম দেখেন, ইভেন এখানে রিয়েকশনও আছে ফেসবুকের মতো, এই যে দেখেন লিঙ্কডইনের মধ্যে, ঠিক আছে? তো এগুলোতে একটু অ্যাক্টিভিটিস রাখবেন আর কি, পার্সোনালি বলতেছি। আরেকটা হলো আপনারা সোশ্যাল বুকমার্কিং করার জন্য বলতেছি, দুইটাই।
একটা হলো পার্সোনালি তো রাখবেনই, আর একটা হলো সোশ্যাল বুকমার্কিং কাজের জন্য আর কি যখন ঢুকতে হবে আপনার। তো এখানে দেখেন এই যে এগুলো সোশ্যাল মিডিয়াগুলো আর কি, লিঙ্কডইন, তারপর টুইটার, এগুলো চলে হলো বেশিরভাগ ট্যাগের উপরে, হ্যাশট্যাগের উপরে। মানে বর্তমানে কোনগুলো ট্রেন্ডিংয়ে আছে, যেমন দেখেন রিসেন্ট জব সিকার্সটা সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে আছে, মানে এগুলো নিয়ে পোস্ট করছে মানুষ বেশি, জব সিকার্স। তো আপনি যখন এখানে অ্যাকাউন্ট করবেন, আপনাদের অ্যাকাউন্টটা যে আমি একটু প্রোফাইলটা যদি দেখাই, প্রোফাইলটা কমপ্লিট করবেন, মানে কমপ্লিট বলতে মানে সব কিছু কমপ্লিকেট রাখবেন আর কি। এখানে ফেসবুক মানে পিকচার রাখবেন, প্রোফাইল পিকচার, তারপর একটা ব্যাকগ্রাউন্ড কভার ফটো রাখবেন, তারপর আপনি কি জব করেন, মানে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এগুলো সবই আছে এখান থেকে। এডিট প্রোফাইলে গেলে আপনারা পাবেন, মানে আপনারা এখানে পাবেন। যেমন আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন, এসইও ক্লার্কে এটা উল্লেখ করে দিলেন যে ফ্রিল্যান্স অ্যান্ড এসইও ক্লার্ক ইস ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, বা এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাট এসইও ক্লার্ক। যেমন আমরা এখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কনসালটেন্ট অ্যাট ফাইবার, ঠিক আছে। এমন যেমন এটা হলো আমার পজিশন দেওয়া। তো এরকম আপনারা এখানে প্রোফাইল থেকে পাবেন। আমি জাস্ট শর্টকাটে বলে দিতেছি, এটা আসলে মানে বুকমার্কিং রিলেটেড না, আমি জাস্ট বলতেছি মানে লিঙ্কডইন সম্পর্কিত কয়েকটা কথা বলে দিতেছি আর কি, যে আপনার প্রোফাইলটা এভাবে কমপ্লিকেট রাখবেন আর কি। এখান থেকে ফার্স্ট নেম আসেন যেমন, তারপর হেডলাইন, এই যে হেডলাইন দিয়ে বোঝানো হয়েছে যে এটা আমার পজিশন, আমার জব, মানে বর্তমান জব আর কি। তারপর কারেন্ট পজিশন, যে আপনার স্কিল, কারেন্ট পজিশন বলতে আপনার যেটা কী কাজ করেন আপনি, যেমন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ফ্রিল্যান্স, তারপর এডুকেশন কোত্থেকে আপনার কমপ্লিট হয়েছে, তারপর কান্ট্রি, রিজিয়ন, ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন রিয়েল লাইফে আর কি। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, তো আপনি যেটা দিবেন সেই অনুযায়ী আপনার সামনে কিন্তু অনেক কিছু আসবে, ঠিক আছে। তারপর আপনার জবও কিন্তু এগুলোর উপরেই ডিপেন্ড করবে, আপনি যেই স্কেলে কাজ করেন, ঠিক আছে। তারপর এখান থেকে আমি এগুলো করতেছি। তারপর আপনার স্কিল আছে এখানে, এখান থেকে যে মোর অপশনে গেলে, মোর না সরি, এই যে এখানে অ্যাড প্রোফাইল সেকশনের মধ্যে দেখেন স্কিলস, ব্যাকগ্রাউন্ড, ফিচার, অ্যাবাউটের মধ্যে আপনার বায়ো থাকবে, ঠিক আছে। আর স্কিলের মধ্যে যে আপনি কী কী স্কিল নিয়ে কাজ করেন সেটা, যেমন এখানে স্কিলস যদি দেখাই আপনাকে আমি, এই যে যেমন আমার এখানে কী কী স্কিল আছে, এসইও রিলেটেড অনেকগুলো স্কিল আছে, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু স্কিল আছে। তো আপনি আপনার স্কিলগুলো এভাবে অ্যাড করবেন এই রিলেটেড, যেমন সার্চিং অপটিমাইজেশন, ওয়ান পেজ অপটিমাইজেশন, ওয়েব পেজ, ঠিক আছে, মানে এসইওর মধ্যে যা যা থাকে এভরিথিং। বা আপনি পার্সোনালিও যদি কোনো এক্সপার্ট হয়ে থাকেন, ডাটা এন্ট্রি বা মাইক্রো, যেগুলোর কাজ আপনারা অফিসিয়ালি করেন আর কি, ডাটা এন্ট্রি, এগুলো অ্যাড করে দেবেন। তো কী হবে, এই রিলেটেড জব নোটিফিকেশন আপনারা প্রায় পাবেন। এই যে নোটিফিকেশন অপশনটা দেখতেছেন না, এখানে প্রায় অনেক জব নোটিফিকেশন আসে, মানে লিঙ্কডইনের মাধ্যমে অনেকে জব পোস্ট করে, অনেক বড় বড় কোম্পানি বা অফিস, ঠিক আছে। তো সেখানে আপনি সিভি জমা দিতে পারবেন জব অ্যালার্টটা পেলে আর কি। এই যেমন আমার এখানে কে কে ফলো দিচ্ছে সেটা দেখায়, তারপর যাদের সাথে আপনি কানেক্ট থাকবেন কারা কী পোস্ট করছে এগুলো দেখাবে। তারপর এই যে যেমন দেখেন, তারপর এই যে যেমন এই পেজটা একটা জবের করছে, মানে অ্যানাউন্সমেন্ট করছে। তো আপনি এটা যখন দেখবেন, তো এগুলো আপনারা দেখতে পাবেন যে জব পোস্ট করছে তারা, তো এগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সোজা কথা লিঙ্কডইন একটা মানে বিজনেস প্ল্যাটফর্ম প্লাস আপনার সিভি বলতে পারেন। তো এটা আমি এমনি বললাম বাড়তি আর কি। আমি আবার নিউজ ফিডে যাই। আমাদের বুকমার্কিং করার জন্য যখন আমাদের মানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে এই যে স্টার্ট পোস্ট, স্টার্টে পোস্টে ক্লিক করবেন। সোজা কথা স্টার্টে পোস্টে গেলে দেখেন পোস্টের অপশন, দেখেন এগুলো আপনারা ফেসবুক ইউজ করেন, আপনাদের জন্য এগুলো ইজি বিষয়গুলো। এখান থেকে আপনারা রিকমেন্ডসটা নেবেন, নিয়ে এখানে পোস্ট করবেন এভাবে। ফার্স্টের টাইটেলটা নেবেন, রিকমেন্ডস থেকে ফার্স্টের টাইটেল, তারপর শর্ট ডিসক্রিপশনটা নেবেন যতটুকু থাকবে। এটা দেখেন লিঙ্কটা অবশ্য আমার অলরেডি দেওয়া ছিল, এই কারণে মানে সাথে সাথে এসে পড়ছে, ঠিক আছে। এই যে ক্লিক ইন gscresult.com, এটা হলো মানে বাইরের সাইট লিঙ্ক, ঠিক আছে। তো এই কারণে দেখেন সাইটের একটা প্রিভিউ আসছে, এটা কিন্তু কোনো ইমেজ আমি আপলোড করিনি, এটা হলো যে বাইরের সাইটটা আমি দিছি সেই বাইরের সাইটের একটা প্রিভিউ, একটা আইকন বলতে পারেন, ব্যানার বলতে পারেন। তো নেক্সটে যে কাজটা করবেন যে আপনার বাইরের সাইটটা আপনি উল্লেখ করে দেবেন। আমার অলরেডি ডিসক্রিপশনের সাথে এসে পড়ছে আর কি, তারপর আমি বলে দিতেছি। ফার্স্টে টাইটেল, ডিসক্রিপশন, তারপর ইউআরএল দিবেন এইভাবে, ঠিক আছে।
এরপর কী কাজ করবেন, এরপর বাকি কি হ্যাশট্যাগ দেওয়া, অর্থাৎ ট্যাগ। আমাদের যে রিকমেন্ডসের মধ্যে কিওয়ার্ড ট্যাগ ছিল, এই যে কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ, এই যে যেমন এখানে কতগুলো ট্যাগ আছে, বিডি গভর্নমেন্ট জব সার্কুলার, জিএসসি রেজাল্টস, গভ জব বাংলাদেশ, এটা বাংলাদেশি সাইট, তো ওই জন্য আমি এই রিলেটেড ট্যাগগুলো এখানে রাখছি। তো এই ট্যাগগুলো এভাবে আপনারা দিয়ে থাকবেন। এই যে কীভাবে দেবেন, কপি করবেন একটা একটা করে। এখানে দেখেন অ্যাড হ্যাশট্যাগ নামে একটা অপশন আছে, যেহেতু এইসব প্ল্যাটফর্মের মধ্যে আপনার ট্যাগগুলোর আলাদা কোনো অপশন নাই, হ্যাশট্যাগের মাধ্যমে মূলত ট্যাগগুলো দেওয়া হয়। হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ, তারপর এই দেখেন। এখন কথা হলো, হ্যাশট্যাগের মাধ্যমে যখন আমরা ট্যাগ ইউজ করি তখন স্পেস দিয়ে ট্যাগ দেওয়া যায় না। মানে যেমন দেখেন আমাদের প্রথম যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা শুধু হ্যাশট্যাগের সাথে আছে, বাকিগুলা কিন্তু নাই, বাকিগুলো ট্যাগ হিসেবে হয় নাই। তো যেটা করবেন, আপনি স্পেসগুলো কেটে দিবেন এখান থেকে, এই যে এভাবে স্পেসটা কেটে দিলে দেখেন একটু গাঢ় হয়ে গেছে, বোল্ড, মানে এখন এটা পুরো ট্যাগ হয়ে গেছে। এরকম আবার হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে বাকি আরও যত ট্যাগ থাকবে এভাবে স্পেস ছাড়া কেটে কেটে দিবেন, না হলে ওইটা ট্যাগ হিসেবে হবে না। মানে এগুলো বাহিরে, এই স্পেস যেগুলো আছে এগুলো বাহিরে থাকবে, ট্যাগের বাহিরে। তো এভাবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে তারপর অ্যাড করবেন। যেমন এখানে আমার অলরেডি কিছু সাজেস্টও করছে ট্যাগ, এই যে বাংলাদেশ এডুকেশন, ঠিক আছে। তারপর আর কোনো কাজ নেই, এখন আপনি এটা পোস্ট করে দেন। দেখেন পোস্ট হয়ে গেছে। পোস্ট আপনি এখান থেকে ভিউ করলেই আপনি লাইভ লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন। এই যে আমাদের পরবর্তী কাজ কি, পোস্ট করার পর হলো লাইভ লিঙ্কটা নেওয়া বাইকে রিপোর্ট করার জন্য, এটাই তো কাজ। তো এখান থেকে ভিউ করলে আমাকে এক্স্যাক্টলি এই পোস্টের যে লিঙ্কটা আছে, মানে যে পেজটা আছে ওই পেজে নিয়ে যাবে। এখন আমরা নিউজ ফিডে আসি নর্মালি, এখানে কিন্তু কোনো লিঙ্ক নেই, লাইভ লিঙ্ক কিন্তু এখানে নেই। তারপর আমি যদি এটা বলি, এটা সরাই দিই, তারপর মনে করেন আপনার এটা সরে গেছে, তো কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে দেখেন এই যে নাও, এই নাও যে লেখা আছে, মানে মাত্র পোস্টটা আমি করছি এই টাইমটাতে দেখা, এটা হলো একটা টাইম, মানে আমি এই পোস্টটা কতক্ষণ আগে করছি এই টাইমটা দেখাবে। যেমন আমি এটা করছি মাত্র, ওই জন্য নাও দেখাইতেছে। কিছুক্ষণ পরে দেখাবে 1 মিনিটস বা 2 মিনিটস অ্যাগো, ঠিক আছে। এটা ফেসবুকেও আছে। তো এখান থেকে এই নাওতে ক্লিক করলে দেখেন আমাকে এক্স্যাক্টলি, ওহো আমার প্রোফাইলে চলে গেছে, সরি। আচ্ছা, এটা ফেসবুকে আছে, সরি, এটা এখানে নেই, সমস্যা নেই। এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করবেন, হ্যাঁ এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে আপনি লাইভ লিঙ্কটা নেওয়ার জন্য এই 3 ডট মেনু যেটা দেখতেছেন না, এই কোনার মধ্যে একটা অপশন, এই কোনার অপশনটাতে ক্লিক করে কর্নারে আর কি, কপি লিঙ্ক টু পোস্টে ক্লিক করবেন। তাহলে আপনার লিঙ্কটা দেখেন, এই যে লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড, মানে আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। বা ভিউ পোস্টে যাই আমরা, দেখেন এখন আমরা এক্স্যাক্টলি এই পোস্টে আছি। এই যে এখন আমরা এক্স্যাক্টলি এই পোস্টটাতেই আছি। তো আমরা এখন উপর থেকেও ইচ্ছা করলে কপি করতে পারি, অথবা ওই যে আবার সেম জায়গাতে, এই যে এখান থেকে কপি লিঙ্ক টু পোস্ট, একই জিনিস। এটা আমরা বায়ারকে কি প্রোভাইড করব। এই যে সোশ্যাল বুকমার্কিং রিপোর্ট ফাইল, দেখেন এখানে ওয়েবসাইটগুলো থাকবে। যেমন এই যে লিঙ্কডিনের দেখেন সাইটটা এখানে উল্লেখ করা আছে। তো আমরা লিঙ্কডিনে পোস্ট করলাম, তো এখন আমরা এটা কপি, এই যে পেস্ট করে দিলাম, শেষ। বা এটা হয়েছে কিনা দেখবো কিভাবে, আমরা প্রাইভেট উইন্ডোতে যাই। দেখেন এটা হয়েছে আসলে, এই যে এখানে লিঙ্কটা আছে, তো এটাই আর কি। তো এটাই বারকে রিপোর্ট করে দিবেন, লিঙ্কটা এখান থেকে নিলেই হবে। লিঙ্কডিনের মধ্যে এই যে 3 ডট মেনুর মধ্যে ক্লিক করলে কপি লিঙ্ক টু পোস্ট, এটা আপনার লাইভ লিঙ্ক। আচ্ছা আমি এটা ডিলিট করে দিই, অলরেডি এটা একটা পোস্ট আছে এরকম। এটা হলো লিঙ্কডিনের ইয়া। এরপরে ফেসবুকেটা তো আপনারা আরও ইজিলি বুঝবেন, ফেসবুকে তো পোস্ট করেই আসছেন আগে থেকে, অভ্যস্ত আপনারা। তো ফেসবুকের মধ্যেও সেম। এরপর আরেকটা সাইট আছে মাই স্পেস, এই সাইটটার মধ্যে কিন্তু প্রোফাইল ব্যাকলিঙ্কও করা যায়।
এই যে myspace.com, এটার মধ্যে প্রোফাইল ব্যাকলিঙ্কও কাজ করে, তো আবার বুকমার্কিংও করা যায়, দুইটাই করা যায়। তো এখান থেকে আপনারা যেটা করবেন, আগে যদি অ্যাকাউন্ট তো থাকবে না অবশ্যই, আপনারা কিন্তু এই অ্যাকাউন্টগুলো সবাই মানে জিমেল দিয়েই করবেন, আপনাদের জন্য পার্মানেন্ট থাকে অ্যাকাউন্ট, পরবর্তীতে আপনারা এই একটা অ্যাকাউন্ট থেকেই সব কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি ডাইরেক্ট লগ ইনে যাচ্ছি এখন। আর সাইন আপ অপশনটা খুবই ইজি, তারপর আমি বলে দিতেছি, এই যে এখান থেকে সাইন আপ, সাইন আপ অপশনে গেলে এই জয়েন মাই স্পেস, এখান থেকে ইমেলটা কালেক্ট করবেন, ইমেলটা সিলেক্ট করবেন। টুইটার বা ফেসবুকের মাধ্যমে সাইন আপ করবেন না কেউ, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট ইমেলে ক্লিক করবেন, ইমেল দিয়ে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার দিবেন, তারপর ইউজার নেম, ঠিক আছে, তারপর পাসওয়ার্ড, ইমেল, তারপর আপনার বার্থডে ডেট দিয়ে ক্যাপচা ফিল আপ করে তারপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা মার্ক করে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন মেল যাবে, অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে একটা কথা আছে, সেটা হলো এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা যে অ্যাকাউন্টগুলো ক্লায়েন্টের জন্য করতেছি, এই যে বেশি মানে লিঙ্কডিনেরটা বাদ দিলাম, মাই স্পেসের কথা বলতেছি, মানে এই যে এই সাইটগুলোতে যে অ্যাকাউন্ট করবো আমরা, এগুলোতে আপনাদের রিয়েল নেম না দিলেও চলবে, আপনারা চাইলে কোনো একটা বাইরের মানুষের নাম দিয়েও এই অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারেন, মানে বাইরের একটা সিরিজের নাম আর কি, কোনো একটা বাইরের একটা ইংলিশ নাম দিয়ে দিলেন আপনি, ঠিক আছে, সেগুলো দিয়েও আপনি করতে পারেন চাইলে, আপনার রিয়েল নেম যে দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো আমি ডাইরেক্ট লগ ইনে যাই এখন, এখান থেকে লগ ইন অপশন, সাইন ইন, দেখেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরেও এরকমই দেখাবে, এটা একটা মিউজিক সাইটের মতো আর কি, এখানে অনেক আর্টিস্টরা অনেক কিছু আপলোড করে, তো যেহেতু এটাও বুকমার্কিং করার জন্য এই পারপোসে দেখাইতেছি। তো এই জায়গাতে দেখেন, এই যে আমার প্রোফাইলটা, মানে আপনার প্রোফাইলটা আপনি এখানে খুঁজে পাবেন আর কি, নিচে সবসময় দেখি না উপরে থাকে প্রোফাইল, তো এটা হলো নিচে আর কি। তো এই আইকনের নামের মধ্যে ক্লিক করবেন, আপনার যে নামটা আছে ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে, এটা হলো আমাদের প্রোফাইল। এখানে দেখেন প্রোফাইল ব্যাকলিং যে করা যায়, বলছিলাম কেন করা যায়, এই যে দেখেন এখন এই যে এখানে দেখেন বাইরের ওয়েবসাইটের লিঙ্কটা দিলে কিন্তু হয়ে যায়, বাইরের ওয়েবসাইট আর বায়ো, এটা তাহলে আপনার প্রোফাইল ব্যাকলিংকের কাজ হয়ে যাবে, তখন আপনি এটা শেয়ার করলে প্রোফাইল ব্যাকলিং, মানে ওইটা প্রোফাইল ব্যাকলিংয়ের কাজের জন্য, মানে যখন করবেন তখন বলতেছে আর কি। আর এখান থেকে বুকমার্কিং যে করবো আমরা, এই যে দেখেন আমাদের প্রোফাইলে আসার পর একটা পোস্ট অপশন আছে, এই পোস্ট অপশনে ক্লিক করলে দেখেন হোয়াটস দ্য লেটেস্ট, এখানে আপনারা রিকমেন্ডস নিয়ে তারপর ফার্স্টে টাইটেল, দিয়ে তারপর আপনি যেটা করবেন ডিসক্রিপশনের পর ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবেন। এরপর এটার মধ্যে আবার ট্যাগ নাই অবশ্য, তবে আপনি একটা কাজ করবেন, সেটা হলো এখানে একটু নিজস্বভাবে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, যেমন এডুকেশন, তারপরে এখানে লোকেশনও দেওয়া যায় যদিও, আচ্ছা আমরা দিয়ে দিই এখানে লোকেশন ঢাকা, এটা অবশ্য এগুলো তো বাইরেরা বলবে না আপনাকে, এটা আমি জাস্ট নিজে সহ দিয়ে দিতেছি। নেটে কি সমস্যা, প্রিভিউ দেখাইতেছে না এখন, আচ্ছা এখন বের হয়ে যাবে, আপনারা আবার জয়েন করেন। এখানে ছিলাম আমরা, দেখেন পোস্ট হয়ে গেছে,
এই হলো পোস্ট। এখান থেকে জাস্ট নাওতে ক্লিক করলে এই যে আমি আবার বলি, এটা লাইভ লিঙ্কটা পাবেন হলো পোস্ট করার পর জাস্ট নাওতে ক্লিক করবেন। জাস্ট নাও এই জায়গাতে ক্লিক করলে আপনার এক্স্যাক্টলি পোস্টের লিঙ্কটা এসে পড়বে। মানে না হলে আপনি কী হবে দেখেন, আমি আবার বলি, পোস্ট করার পর কিন্তু আপনার মানে লাইভ লিঙ্কটা আপনার খুঁজতে সমস্যা হতে পারে। মানে আমি আবার প্রোফাইলে যাই, এই যে দেখেন পোস্ট করার পর পোস্টগুলো কই থাকে আপনি একটু দেখেন, প্রিভিয়াস পোস্টগুলো কই জমা থাকে, এই যে এখানে হলো প্রিভিয়াস পোস্ট থাকে, ঠিক আছে, এই যে এরকম। তো এই জায়গাতে আপনারা হয়তো খুঁজে নাও পেতে পারেন, এই জন্য আমি বলে দিতেছি এই জায়গাতে পোস্টটা করার পর আপনি যেটা করবেন এই জাস্ট নাওতে ক্লিক করবেন, মানে টাইমটাতে ক্লিক করবেন, মানে পোস্টের টাইমটা, তাহলে আপনি এই যে দেখেন এখন এক্স্যাক্টলি এই লিঙ্কটা আমাদের বারকে রিপোর্ট করতে হবে। দেখেন এটা বারকে রিপোর্ট করলেই হবে, মাই স্পেস আর কি, লাইভ লিঙ্ক। আর যে সাইটে করলাম এই সাইটের ডিপিও অনেক বেশি, এই যে এখানে এই হলো সিস্টেম। করি আমি টুইটারের মধ্যে একটা সমস্যা আছে, টুইটারের ক্ষেত্রে সমস্যা বলতে সমস্যা না, এটা মানে টুইটারের রুলস অনুযায়ী টুইটারের মধ্যে আপনি লেখা বেশি লিখতে পারবেন না, মানে টুইটারের মধ্যে যেটা পোস্ট দিলেন এটা থেকে কোনো ইমেজ দিতে হয় না না না, আমি তো বললাম একটা তো আমি ইমেজ দিতেছি না, তো দুইটা যে করলাম একটা তো ইমেজ নাই, মানে সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে ইমেজ লাগে না। একটাতে তো ইমেজ ছিল। না না, ওইটা ইমেজ না তো, ওইটা সাইটের লিঙ্ক দেওয়ার পরে আপনি যে কোনো সময় দেখবেন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করলে ওই ওয়েবসাইটের একটা ইমেজ প্রিভিউ হয়, ওইটা ওয়েবসাইটের ইমেজ, ওইটা হলো ওয়েবসাইটের একটা ইমেজ অটোমেটিকলি এসে পড়ে, ওইটা আমরা দেই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, টুইটারের মধ্যে হয়তো কারো অ্যাকাউন্ট আছে, সোশ্যাল বুকমার্কিং এ কোনো ইমেজ আসবে না। না না না, ইমেজ দেয় না আর কি ওরকম। আর টুইটারের মধ্যে অবশ্যই মনে হয় অ্যাকাউন্ট আছে কারো, তো যদি না থাকে এখন অবশ্যই করবেন লিঙ্কডিনের মতো এটাও। এটা হলো টুইটারের ইন্টারফেস, এটাও তো একটা সোশ্যাল মিডিয়া, এখানে অনেকেই বড় বড় সেলিব্রিটি আপনারা দেখি না যে এখানে পোস্ট করে, সবসময় টুইট করে, এটাকে তো পোস্ট করা বলে না, টুইট করা বলে আর কি, টুইট করে যে। তো এখানেও বিভিন্ন পোস্ট থাকবে, এগুলা আপনি এখানে বিভিন্ন মানুষকে ফলো করবেন, এই যে এখানে যেমন এখানে অনেকগুলো টপিকস টু ফলো আসছে, এগুলো মাঝে মধ্যে একটু অ্যাক্টিভিটিস রাখবেন আর কি, ঠিক আছে। তারপরে যে কী ভেরিফাইড বিভিন্ন চ্যানেল থাকে, পেজ থাকে, এগুলো দেখবেন। এই যে করোনা আক্রান্ত আজকে হলো 78 জন মরছে, এটা তো গড় হিসাব করছে, আর কত মানুষ যে মারা গেছে। আচ্ছা যাই হোক, তো তাহলে সোশ্যাল বুকমার্কিং আমাদের পার্মানেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন যে কাজগুলো যাই শিখবেন সবগুলোই পার্মানেন্ট অ্যাকাউন্ট, এটাই হলো সোজা কথা আর কি, এগুলো আপনাদের অ্যাকাউন্ট লাগবে। তো এটার মধ্যে পোস্ট করা মানে হলো, মানে বুকমার্কিং করার জন্য আপনি টুইটে যাবেন, এই যে টুইটার অপশনে, ঠিক আছে। আর এখানে বেশি লেখা যায় না, এখানে লেখাগুলো দেখবেন খুব কম। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি আমি, আমার কথা মনে হয় শুনতেছে না, আমার কথা শুনেন না আপনারা দুজন? শুধু প্রোফাইল তাইলে শুধু আমাদের প্রোফাইল হবে টেম্প অ্যাকাউন্ট, আর টেম্পোরারি অ্যাকাউন্ট শুধু প্রোফাইল ব্যাকলিংকই টেম্পোরারি, হ্যাঁ টেম্পোরারি মেল। আচ্ছা, টুইটারের মধ্যে আপনার যদি ডিসক্রিপশন বেশি বড় হয়, মানে সাপোজ আপনার বায়ের ডিসক্রিপশনটা বেশি বড়, তাহলে কিন্তু নিবে না, মানে টুইটারের মধ্যে লেখার লিমিটটা অনেক কম আর কি, ক্যারেক্টার্সটা বেশি দেওয়া যায় না। তো ফার্স্টে আগে অবশ্যই টাইটেলটাও দিবেন, যদি ডিসক্রিপশনটা না নেয় মানে বেশি বড় হয়ে যায় তাহলে কমায় দেবেন ওইটা একটু। ফার্স্টে ডিসক্রিপশন টাইটেল, তারপর
তারপর ডিসক্রিপশনটা দিবেন। দেখেন আমাদের ডিসক্রিপশনটা অনেক বড় মনে হয়, দিয়া দেখি। এই দেখেন, দেখছেন যতটুকু লিমিটে ধরছে ততটুকু আসছে, আর বাকিটা লাল হয়ে আছে, মানে এতটুকু আমাদের কেটে দিতে হবে, মানে লিমিট শেষ। টুইটারের মধ্যে আপনার পোস্টটা আপনি পুরো করতে মানে ডিসক্রিপশনটা বেশি দিতে পারবেন না, এটা হলো আর কি কথা। এখানে লিমিট থেকে তো আমরা এতটুকু কেটে দিই, তারপরও লাল হয়ে আছে। আরও আপনি করবেন কি, ডিসক্রিপশন থেকে যেটা মানে ফুল স্টপ পর্যন্ত যতটুকু থাকে ওইটা কেটে দিবেন। আচ্ছা, এটা তো সাইটের লিঙ্ক। তারপর যেহেতু আমি কমানোর কারণ আছে আরেকটা, মানে যেহেতু বেশি হয়ে গেছে, আরেকটা হলো আমাদের কিওয়ার্ড ট্যাগও দিতে হবে, মানে ট্যাগ ব্যবহার করতে হবে। এভাবে হ্যাশট্যাগ দিয়ে তারপর বাইরের যে ট্যাগ থাকবে, যেমন এডুকেশন একটা ট্যাগ, দেখেন এডুকেশন রিলেটেড অনেক ট্যাগ কিন্তু টুইটারের মধ্যে অলরেডি ইউজ হয়েছে। এটা কিন্তু একটা মার্কেটিং সিস্টেম, মানে কি কি ট্যাগ ইউজ করছে সেগুলো যদি আমরা দিই তাহলে আমাদের পোস্টটাও কি মানুষ দেখবে বেশি। তারপর স্টুডেন্টস, এগুলো মনে করেন বাইরের ট্যাগ আর কি। আমি এগুলো নিজস্বভাবে দিতেছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য আর কি, কিন্তু এগুলো আপনাদের বাইরেই আপনাদেরকে দিয়ে দেবে বিভিন্ন ট্যাগ, কিওয়ার্ড ট্যাগ আর কি। এই যে ট্যাগগুলো যেগুলো আছে আর কি, এভাবে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিবেন, মানে সব যেন থাকে, টাইটেল ডিসক্রিপশন লিঙ্ক তারপর ট্যাগ এগুলো যেন সব থাকে। এই জন্য জায়গা কম যেহেতু, ওই জন্য ডিসক্রিপশনটা শর্ট করে দিলাম। দেখেন এখানেও কিন্তু প্রিভিউ আসছে, যে লিঙ্কটা দিছি আমি ওয়েবসাইটের লিঙ্কটা, সেটার প্রিভিউ। এটা কিন্তু কোনো ইমেজ না, মানে ডাইরেক্ট এটা টুইট করার পর দেখবেন ক্লিকেবল, মানে এই জায়গায় ক্লিক করলেই সাইটে ঢুকে যাবে। তো শেষ, আমরা এতটুকু দেওয়ার পর তারপর টুইটে ক্লিক করব। দেখেন টুইট হয়ে গেছে, এটা কাজ শেষ। এই যে এখানে লিঙ্কেও ক্লিক করা যায় অথবা এখানে ক্লিক করলেও হবে। এরপর যে কাজটা করবেন সেটা হলো লাইভ লিঙ্ক নেওয়া। তো লাইভ লিঙ্ক কোত্থেকে নেবেন, এই নাওতে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন এক্স্যাক্টলি পোস্টের লিঙ্কটা। দেখেন এই যে নাওতে ক্লিক করলাম, মানে যে মানে টাইমিং, পোস্টের টাইমিংয়ের মধ্যে এখানে দেখেন উপরে বারের মধ্যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে দিলেই হয়ে যাবে আমাদের বায়ারকে, মানে এটা আমাদের লাইভ লিঙ্ক রিপোর্ট করার জন্য। আরেকটা অপশন আছে, সেটাও বলে দিতেছি। এখান থেকে সেন্ড একটা বাটন আছে, শেয়ার। এই শেয়ার বাটনে ক্লিক করলেও দেখেন কপি লিঙ্ক টু টুইট, যেটা লিঙ্ক দিনেও ছিল, ঠিক আছে। কপি লিঙ্ক টু টুইট, সেম বাটন, শেয়ার বাটন, তো একই জিনিস, লিঙ্ক একই। তো এখন আপনি এই যে টুইটারের যে লিঙ্কটা আছে, টুইটারের যেটা এই যে এখানে দিয়ে দেন। এই যে লিঙ্কটা আমরা নিয়ে আসলাম, এই যে কপি করে এটা, তো হয়ে গেল, ঠিক আছে, কাজ শেষ। এই এতটুকুই। সোশ্যাল বুকমার্কিংয়ের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে দেখবেন যে খালি আসবেন, পোস্ট করবেন, শেষ। আপনি একদিনে দেখবেন 20টা সাইটে কাজ করতে পারবেন, 20টা, ঠিক আছে, ব্যাপার না কোনো, এগুলো খুব সহজ হয়ে যাবে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনার ওই সাইটে সাইন আপটাও হয়ে গেল, ঠিক আছে। আরও অনেক সাইট আছে, এক একটা সাইটের, এগুলো তো আমি সোশ্যাল মিডিয়া দেখাইলাম। আরও কিছু বুকমার্কিং সাইট আছে, মানে শুধু বুকমার্কিং, মানে যেগুলো সোশ্যাল মিডিয়া না, যেমন /. এটা একটা বুকমার্কিং সাইট, এটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া না, এটার মধ্যে একটু সিস্টেমটা একটু ভিন্ন। আবার গেট পকেট, ফ্লিপবোর্ড, এখানে অনেকগুলো সাইট আছে, রেডিট, ডিগো, এগুলো। আচ্ছা হ্যাঁ, এটা আচ্ছা দেখেন, অভ্যস্ত। আচ্ছা, /.com, এটাও একটা বুকমার্কিং করার জন্য একটা সাইট। এখানে এসে আপনারা সাইন আপ করবেন। ফার্স্ট অফ অল সাইন আপ করার সময় আপনার ইউজার নেম নিবে, ইমেল নিবে, পাসওয়ার্ড নিবে, ঠিক আছে। মানে এখানে লগ ইন করার সময় আপনার যে ইউজার নেমটা দিয়ে করবেন, আমার এই জন্য মতামত হলো যে আপনারা সব সাইটে একই ইউজার নেম ইউজ করবেন, যেন আপনার মনে থাকে, মানে মনে থাকে এই জন্য আর কি, মানে সবসময় একই ইউজার নেম ব্যবহার করবেন। ধরেন এটা বাইরের একটা ইউজার নেমও হতে পারে, কারণ এই যে দেখেন আমি এখন লগ ইন করতে যাব, আমাকে কি বলছে, নিক নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। মানে তারা ইমেলও চায় না আমার, মানে যেই এটার যে ইমেলটা আমি সাইন আপ করবো, যে ইমেলটা দিয়ে রেজিস্টার করবো,
সেটাও কিন্তু চায় না, মানে অনেক সাইটে আপনার জাস্ট ইউজার নেম চায়। তো ইউজার নেমটা যদি মাথায় থাকে তাহলে আপনি কিন্তু সহজেই এখানে পাসওয়ার্ড আর মানে ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবেন, না হলে এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে পরবর্তীতে। এই জন্য সব জায়গায় একই নাম ইউজ করবেন, এটাই সবচেয়ে ভালো। তো দেখাই আমি এখানে, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। দেখেন লগ ইন হয়ে গেছে। এখান থেকে দেখেন কত বুকমার্কিং করা হয়েছে, এগুলো এক একটা বুকমার্ক। এই যে যেগুলো দেখতেছেন এখানে, এগুলো মানুষ করছে বিভিন্ন পোস্ট। এলন মাস্ক বোরিং কোম্পানি ফাইনালি, কতগুলো সাইট আছে এখানে। এই যে এরা হলো বুকমার্ক করে রাখছে, আর এখানে ছোট করে তাদের সাইটের লিঙ্কটা আছে, এই যে ছোট করে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন সাইটের লিঙ্ক। এটা দেখতে আর কি একটু অন্যরকম। তো আপনি এখানে বুকমার্ক করবেন কীভাবে, এখানে নর্মালি আপনি সোজা এই যে সাবমিটে চলে যাবেন। সাবমিট মানে পোস্ট না, কিন্তু আমাদের এটা কিন্তু পোস্ট মানে সিস্টেম না, এটার মধ্যে সাবমিট। আচ্ছা কি আসলো এটা, মানে কি? হ্যাঁ, সাইন আপেই যাই ডাইরেক্ট। এই যে সাইন আপের পেজ হলো এরকম। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন ফার্স্ট টাইম, এই যে দেখেন এটা হলো সাইন আপের অপশন। এখান থেকে নিকনেম, ফুল নেম, ইমেল, দেখেন কত কিছু দেওয়া লাগে আর কি। তো ফার্স্টে নিকনেম মানেই হলো ইউজার নেম। দেখেন চেক অ্যাভেলেবিলিটি মানে একটা অপশন আছে, মানে এটা কি অ্যাভেলেবেল আছে কি না অলরেডি। যেমন আমি এখানে নাম দিলাম হ্যারি হক্স, আসলে আছে কি না চেক অ্যাভেলেবিলিটি দেখতেছি। নেট কি সমস্যা নেই, কিছু বলাও না, যদি না হয় তাহলে তো ফুল নেম, তারপর ইমেল দিবেন এখানে, তারপর ফোন নাম্বার। যদি ম্যান্ডেটরি হয়ে থাকে তাহলে তো আপনার একটা ফোন নাম্বার দেওয়াই লাগবে পার্সোনাল। দেখি এটা না, এটা ছাড়াও হতে পারে। তারপর জব টাইটেল এটা একটা দিয়ে দিবেন, মানে আইটি সফটওয়্যার ডেভেলপার বা এক্সিকিউটিভ ভিপি, সিনিয়র ভিপি, তারপর ম্যানেজার, সুপারভাইজার, অনেকগুলো আছে, টেকনিক্যাল কনসালটেন্ট। আই প্রিফার নট টু সে, যদি একটাও না দিতে ইচ্ছা হয় তাহলে এটা দিবেন। কোম্পানি সাইজ বলতে যে ওরা ভাবে যে আপনি একটা কোম্পানি মনে হয় ওনার আর কি, এরকম একটা ভাবতে পারে। তো জাস্ট এখান থেকে 50 to 99 এটা হলো সর্বনিম্ন আর কি। কোম্পানি নেম ধরেন একটা নাম দিয়ে দিলাম, যেমন আমি দিলাম ওয়ান ডিরেকশন। তারপর কান্ট্রি বাংলাদেশ, বা রিসিভ দিস লাইভ শর্ট নিউজ লেটার, এটা আপনাদের কিন্তু ম্যান্ডেটরি না, এটা মার্ক করা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। কার তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে বললাম না অলরেডি আছে, এটা অ্যাভেলেবেল 530 দিই। ইউজার নেমের মধ্যে এটা যোগ করে দিতেছি, দেখি এখন আবার কি মিস, দিস দ্যাট ডোমেন অর ইমেল ইজ নট ক্রিয়েটেড। এই ইমেলটা অলরেডি আছে। আচ্ছা এই ওটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট আছে মনে হয় সম্ভবত। হয়ে গেছে। ওই ইমেলটা আর কি আগের থেকে ছিল, ওই জন্য মানে আগের থেকে অ্যাকাউন্ট আছে, ওইটা এক্সিস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েশন, থ্যাঙ্কস ফর প্লিজ চেক ইউর ইমেল। আচ্ছা আমরা ইমেল চেক করি এখান থেকে। এই দেখেন স্ল্যাশ ডট থেকে একটা কী ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এটাই ইমেল আমাদের। দেখেন এই সাইটটাতে লগ ইন মানে সাইন আপ করার সময় কিন্তু পাসওয়ার্ড চায় নেই কোনো, দেখছেন কিন্তু কোনো পাসওয়ার্ড চায় নেই।
মানে বিভিন্ন সাইটে আমরা সাইন আপ করলে নর্মালি কী দেখি আমরা পাসওয়ার্ড, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম সব সেট আপ করে দিতে হয়, কিন্তু এটাতে চাই নাই। এটা হলো পরবর্তীতে, যে এখন যাব না, এখন যাওয়ার পর গিয়ে যাবে। ইউর লিমিটেড টাইম লিমিটেড পাসওয়ার্ড রিসিট কোড ইজ, এই যে ওরা একটা পাসওয়ার্ড নিজের থেকেই দিয়ে দিয়েছে আমাকে, একটা কোড দিছে আর কি। এই কোডটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা, নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করবো, এটা আর কি বলে দিছে। অর্থাৎ আমি যদি এই লিঙ্কটাতে যাই আগে, তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা এখন এই লিঙ্কটাতে যাচ্ছি, দেখেন কি বলছে এখানে, পাসওয়ার্ড রিসিট কোড নিউ পাসওয়ার্ড। মানে যেহেতু অ্যাকাউন্ট করার সময় আমার কাছ থেকে তারা পাসওয়ার্ড চায় নাই, এখন নিজেরাই একটা কোড দিছে, এই কোডটা দিয়ে বলতেছে একটা পাসওয়ার্ড সেট আপ করে নিতে। তো এখানে কোডটা দিলাম, দিয়ে একটা নিউ পাসওয়ার্ড দিই। তারপর চেক লগ ইন এখানে ক্লিক করে এই দেখেন প্রিফারেন্স চেঞ্জের শেষ আমাদের কাজ। এখন দেখেন এই যে লগ ইন হয়ে গেছে, এই যে এটা আমাদের প্রোফাইল। দেখি এখন মনে হয় সমস্যা করতে পারে, নাও পারে, এখন ঠিক হবে মনে হয়। এখান থেকে যেটা করবেন সাবমিটে যাবেন। কী ব্যাপার, এটা তো কহে না কালকে এই কারণে এমন করতেছে। কিন্তু যেটা আমরা নর্মালি দেখি কাজ করতে গেলে, এই সাবমিটে গেলেই একটা আপনাকে বাইরের সাইটের লিঙ্ক দিতে বলে, টাইটেল ডিসক্রিপশন দিয়ে তারপর সাবমিট করতে বলে আর কি। নতুন অ্যাকাউন্ট করলাম তারপর ওইটা করতেছে, তার মানে হতে পারে এই টাইমটাতে রাইট নাও আর কি, মানে সমস্যা আছে। আচ্ছা, এটা পরে কোনো একদিন দেখা দিব, সমস্যা নেই, আপাতত এটা স্কিপ করি। এটা তো কালকেও ঠিক ছিল, কালকেও কাজ করা হয়েছে এটার মধ্যে। যাই হোক, আরেকটা সহজ, এই সাইটটা দেখেন আপনারা, টাম্বলারের মধ্যে অনেক কাজই হয়, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফিক, তারপর এখন যেমন ঢুকতেছি সোশ্যাল বুকমার্কিং করার জন্য, আবার ওয়েব 2.0 হয়। মানে আপনার 4টা সার্ভিসের কাজ মনে করেন এই একটা সাইট থেকেই হয়ে যায় কাজ করতে গেলে আর কি। এত অপশন থাকে এটার মধ্যে আপনারা নর্মালি সাইন আপ করবেন, খুবই সহজ সাইন আপ প্রসেসটা, ওইটার মধ্যে ঝামেলা করবে না। এটার মধ্যে আপনি আপনার মতো করে সাইন আপ করলেই হয়ে যাবে। আর এখানে আমি লগ ইন করতেছি আপাতত। এটা দেখতেও সোশ্যাল মিডিয়ার মতোই দেখতে, ঠিক আছে। এখানে ওই যে সবাইকে ফলো সিস্টেম আছে, টাম্বলার কিন্তু এটা নাম। 4টা সার্ভিসের মতো কাজ এখানে করতে পারবেন। এখান থেকে ফলো দিবেন সবাইকে। একটু আমার কথা হলো, আপনারা সোশ্যাল বুকমার্কিং করার সময় যেসব সাইটে কাজ করেন না কেন, এখানে একটু মানে যখনই ঢুকবেন, মানে মানুষকে ফলো দেওয়া, তারপর পোস্টে লাইক দেওয়া, এগুলো একটু অ্যাক্টিভিটিসগুলো রাখবেন। কারণ হলো এই সাইটে যদি আপনি একটু অ্যাক্টিভিটিস না রাখেন, আপনি যদি শুধু হুট করে এসে পোস্ট করে চলে যান, তাহলে হতে পারে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। মানে এই টাম্বলার বলেন বা অন্যান্য সাইট, অ্যাকাউন্টটা স্প্যাম মনে করে সাসপেন্ড করে দেবে। মানে আপনি শুধু এখানে পোস্ট করবেন নতুন জয়েন হয়েই, ঠিক আছে, এটা ওরা স্প্যাম হিসেবে দেখে আইডিটা ডিলিট করে দিতে পারে। তো সেই জন্য একটু অ্যাক্টিভিটিস রাখবেন, তাহলে মানুষ আপনাকেও ফলো করবে। এগুলো একটু জারি, মানে এখানে সিস্টেমটাও দেখেন, ইনস্টাগ্রামের মতো লাইক দেওয়া, তো একটু লাইক করবেন। তারপর পোস্ট করার জন্য আমাদের যে বুকমার্কিংয়ের কাজটা সেটা করার জন্য এখান থেকে টেক্সট, ফটো, যেটা আমি বললাম, ইনফোগ্রাফিক যখন শিখবেন, ইনফোগ্রাফিকের জন্য এই অপশন, ছবি আপলোড করা, তারপর ভিডিও সাবমিশনের মধ্যে এই ভিডিও আপলোডের সিস্টেম, ঠিক আছে। টেক্সট, এগুলো প্রত্যেকবার কাজের সময় দেখতে পারবেন। তারপর এখান থেকে যেটা করবেন, এই লিঙ্কের অপশনে যাবেন, লিঙ্কে ক্লিক করার পর এখানে যে আমাদের বাইরের ওয়েবসাইট লিঙ্কটা থাকবে সেটা নেবেন, নিয়ে এই জায়গায় রাখবেন। দেখেন এটাও ক্যাচ করে নিয়ে এসে পড়ছে, ওই লিঙ্ক থেকে প্রিভিউ আনছে একটা, ওই সাইটের একটা ছবি, ব্যানার আর কি। তারপর কি বলতেছে এখানে ডিসক্রিপশন দেওয়ার জন্য, দেখেন আমাদের আর এখানে টাইটেল দেওয়া লাগতেছে না, কারণ টাইটেলটা ওই লিঙ্ক থেকেই অটোমেটিক ক্যাচ করে নিয়ে আসছে। এই যে দেখেন, এটাই টাইটেল, এটাই আমাদের মোটামুটি টাইটেলটা ছিল। আমরা একটু কেটে দিলে দেখেন এটা মডিফাইও করা যায়, ঠিক আছে। এটা আমাদের সাইট থেকে নিয়ে আসছে, যে সাইটটা দিছি বাইরে। এরপর হলো শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দেন, এখানে অনেক লেখা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমাদের লিঙ্ক কিন্তু অলরেডি দেওয়া হয়েছে, প্রথমে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, তো এখানে না দিলেও চলবে লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে। তারপর আপনি কী করবেন, ট্যাগ নামে একটা অপশন আছে, ওই যে কিওয়ার্ড ট্যাগ, এই ট্যাগের এখানে আপনি আপনার মতো করে যে ট্যাগগুলো আছে, বিডি গভর্নমেন্ট জব সার্কুলার, এটা একটা ট্যাগ,
এভাবে দিয়ে দিয়ে ইন্টার প্রেস করবেন, দিলাম, দিয়ে ইন্টার, দেখেন হয়ে গেছে। ট্যাগের অপশনই দিতে হবে কিন্তু, আপনি পোস্টের মধ্যে আবার দিয়েন না, মানে ডিসক্রিপশনের মধ্যে দিয়ে আবার ইন্টার জাস্ট দিবেন আর ইন্টার দিবেন, দেখেন অটোমেটিকলি একটা হ্যাশট্যাগ ট্যাগ হয়ে গেছে ট্যাগের অপশনে। তারপর এখান থেকে পোস্টে ক্লিক করবেন। কিছু সাইটগুলো একটু ভিন্ন ভিন্ন, ওইটাই আমি দেখাতে চাইছিলাম, এই জন্য স্ল্যাশ ডটটা দেখলে বুঝতে মানে একটু ভিন্ন ছিল, ওইটা সমস্যা করতেছে। যাই হোক, এই পোস্ট হয়ে গেল। এখন যেটা করবেন, লাইভ লিঙ্ক নেওয়া। লাইভ লিঙ্ক কোত্থেকে নেবেন, এখানে দেখেন একটা শেয়ার বাটন আছে, এই যে শেয়ার, এই শেয়ার বাটনে ক্লিক করলে এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক এটা আপনি তারপর শেয়ার করে দেন। টাম্বলার যেটা আছে, এই দেখেন টাম্বলারের লিঙ্কটা এখানে দেওয়া হইল। আপাতত এতটুকু আজকে দেখেন, এরপরে যদি কোনো সাইট মানে ফেস করেন সমস্যা, আপনাদেরকে তো লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, তাহলে আমাকে জানান, মানে সমস্যা থাকলে ওইগুলো দেখাবো। নেক্সট ক্লাসে দেখি আরও কয়েকটা সাইট পারলে রিভিউ করবো। ঠিক আছে, আপাতত আজকে এতটুকুই।